এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। গৌরী, কি হয়েছে? কি হয়েছেটা কি? কিছু না। তোমার মুখ দেখে কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে। রুদ্র কিছু বলেছে তোমাকে? না তো। গৌরী, আমি জানি রুদ্র তোমাকে কিছু বলেছে। আমি আমার ছেলেকে তো খুব ভালো করে চিনি। এই বাড়িতে ঝামেলা করা, নেশা করা আমি ওকে অনেকবার বন্ধ করতে বলেছি। আমি ওকে অনেক করে বোঝাই গো, কিন্তু ও একটা কথাও শোনে না। মায়ের ওপর আসলে ওর খুব রাগ তো, তাই মায়ের কথায় কোনো পাত্তাই দেয় না। আমি কি এতই খারাপ বলো তো গৌরী? লোকে ভাবে বুঝি এই বাড়ির এত বড় বিজনেস, ওরা এত টাকা রোজগার করে, কত আনন্দ ওদের। কিন্তু সত্যি কথা কি বলতো, এই বাড়িতে না সব কিছুই বড্ড ফাঁপা, ভেতরটা একেবারে শূন্য। কোনো মানুষই কোনো মানুষকে কোনো গুরুত্ব দেয় না। বাড়িতে যদি আনন্দই না থাকে তাহলে কি কারোর বাড়িতে ফিরতে ভালো লাগে বলো তো? যাই হোক, রুদ্র আসলে এইরকমই। অন্য কেউ কি ভাবলো না ভাবলো ওর কিচ্ছু যায় আসে না। তোমায় পুজো করতে দেখে ও অনেক কথা শোনালো না? আসছি আমি। গৌরী, আমার জন্য তুমি প্লিজ একটা কাজ করে দেবে? একটা কথা ঠাকুরের কাছে তুমি প্রার্থনা করো। এই বাড়িতে তো পুজো হচ্ছে, তাই বাড়িটা যেন আনন্দে ভরে ওঠে। আর আমার রুদ্রকে যেন একটু সুবুদ্ধি দেন। করে দেবে তো প্লিজ? হ্যাঁ, আমি আপনার জন্য গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা করব, তাতে আপনার মঙ্গল হবে। থ্যাংক ইউ। মূর্খ মেয়ে একটা। ঠাকুর নাকি সব ঠিক করে দেবেন। ঠাকুর যদি সবকিছু ঠিক করে দিতেই পারতো তাহলে কি এই বাড়ির এই অবস্থা হতো? যত সব অন্ধবিশ্বাস। এবার ওই গণেশ ঠাকুরের সঙ্গে তোকেও বিসর্জন দেব আমি, দেখে নিস। গণেশ ঠাকুরের জয়। Two chocolate pastries. Wait. One chocolate pastry and one red velvet. I just love that flavor. And একটা lemon dot আর একটা cheesecake. হ্যাঁ। Yeah, done. ও কার্ডে পেমেন্ট করতে হবে তো। ওকে, থ্যাংক ইউ। সোহা, কি করছো কি তুমি? What do you mean কি করছি? I'm giving a treat to myself. আরে এই সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে তুমি এইসব? সিচুয়েশন সেলিব্রেট করার জন্যই তো সুইট অর্ডার করেছি। আজকে আমি খুব হ্যাপি। ইটস আ সেলিব্রেশন টাইম মাই লাভ। এখানে সেলিব্রেট করার কি আছে? আরে রুদ্র মিনিকে আমার জ্ঞানের মতো স্কুলে পড়াতে চেয়েছিল না? একটা কথা শোনো, আজকে গৌরী যেটা করেছে না, আমি যদি রুদ্রর জায়গায় থাকতাম না এইভাবে বাড়ি থেকে বের করে দিতাম। ওহ কাম অন সোহা, গৌরী কোন কাজটা ঠিক করেছে কোনটা ভুল করেছে তার সাথে আমাদের কি সম্পর্ক? কি সম্পর্ক মানে? এই জন্য তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। ও গড, তোমায় বিয়ে করাটাই না আমার ভুল হয়েছে। জাস্ট ইমাজিন, ওই রাস্তার কাজের মাসের মেয়েটা মিনি যদি আমাদের সোসাইটির কোনো ক্লাসের স্কুলে ভর্তি হতো, এই সোসাইটিতে আমাদের কি রেপুটেশন হতো বলো তো? আর আমার সব ফ্রেন্ডসরা কিটি পার্টিতে আমাকে নিয়ে গসিপ করতো। আর ওইসব বাদ দাও, তুমি একটা কাজ করো, আমি তোমাকে কিটি পার্টিতে নিয়ে যাব আর সেখানে গিয়ে মজা করবে। হাউ সুইট।
খুব ভালো কথা বলেছো। ওর সঙ্গে একই স্কুল সেমিনারে যাবে তুমি বলো? সবাই হাসবে আমাদের দেখে। তুমি তুমি কেন সবসময় কাজের মেয়েটার সাইড নাও? আমি কোনো সাইড নিচ্ছি না, আমি শুধু এমনিই বললাম। না বলছো না, তোমার এই কথাবার্তার জন্যই না তোমায় ডিভোর্স দিতে চাই। তোমার জন্যই আমার কিয়ানটা রসাতলে যাচ্ছে, সারাক্ষণ ওই মিনির সঙ্গে খেলতে চাইছে। ওকে আমি কত করে বুঝিয়েছি যে ওই কাজের মাসির মেয়ের সঙ্গে খেলা উচিত না, এতে আমাদের স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। কিন্তু না, ও তা ওই কাজের মাসির মেয়েটার সঙ্গেই খেলবে গিয়ে। আরে খেলার সাথে স্ট্যাটাসের কিসের সম্পর্ক? ইউ জাস্ট শাট আপ, ওকে? তোমার এই নিচু ভাবনা চিন্তার জন্যই না ইরিটেট হই আমি। আমার তো রীতিমতো ভয় লাগছে। আমার কিয়ানের যদি তোমার বাড়ির হাওয়া লেগে যায় তাহলে আমায় যেভাবেই হোক ওই কাজের লোকগুলো থেকে আমার কিয়ানকে দূরে রাখতে হবে। আমি কিছু জানি না, যদি আমি কিয়ানকে ওই মিনির সঙ্গে আর খেলতে দেখেছি না, তাহলে আমি ইমিডিয়েটলি বাপের বাড়ি চলে যাব ওকে নিয়ে। আচ্ছা তুমি একটু শান্ত হও, আমি দেখছি কি করেছে। এক কাজ করি, তুমি কোথাও কি খেতে যাবে? আমি কিয়ানের ব্যাপারে কথা বলছি আর তুমি মজা করছো। আর একটা কাজ করি, চলো আমরা কোথাও গিয়ে বরং ঘুরে আসি। আমাদের বাড়ির কাছে একটা ভালো ঘোরার স্পট আছে, যাবে? মোহিত, আমি তোমায় কি নিয়ে বলছি আর তুমি কি সব কথা বলছো? তোমায় না সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। মানে? হ্যাঁ, তুমি যদি এই ব্যাপারে আজকেই কথা না বলো দেন, তাহলে আমি লয়ারকে এক্ষুনি কল করছি আর বলছি আমি ডিভোর্স পেপার রেডি করতে। খুশি তো? করবো কল? এই দাঁড়াও, করো না, আমি গিয়ে দেখছি। গুড। তাহলে তুমি বাইরে যাবে না খেতে? কিয়ান, কোথায় আছিস বাবা তুই? মোহিনী, চন্দু, মোহিনী, চন্দু, মোহিনী। গৌরী গণেশ পুজো করছিল তুই ওখানে গিয়ে নাচছিলিস কেন? তুই তো সবকিছু জানিস নাকি? গৌরী গণেশ পুজো করছে, আমি তো জানি না। আরে বাবা রে, সর্বনাশ হয়ে গেছে। ও কি করে গণেশ পুজো করছে বাড়িতে? রুদ্র দাদা তো গণেশ পুজো পছন্দ করেন না। গৌরীর মেয়ে করেছে নাকি? তুই আমাকে একটা কথা বল, গৌরীর ওখানে গিয়ে তোর সমস্ত করার কি দরকার ছিল? আমি তো ওর সঙ্গে ছিলাম না, মনে পড়ছে না ঠিক। আরে তোর কিচ্ছু মনে থাকে না কি রে? তুই তো খুব ভালো করে জানিস, হ্যাঁ, যে রুদ্র সমস্ত পছন্দ করে না। তারপরে তুই গণেশ ঠাকুরের সামনে গিয়ে নাচ গান করতে শুরু করেছিলিস। তুই তো এতদিন ধরে আমাদের বাড়িতে কাজ করছিস, তুই তো সবকিছু জানিস। আরে ওরা তো এখানে নতুন, তুই তো সব জানিস, তা সত্ত্বেও তুই এই সমস্ত কিছু কেন করলি? বড় মা, আমি কি করব? আমার সত্যি কিছু মনে পড়ছে না। তোর তো কিছু মনে পড়ছে না, কিন্তু তুই কি কল্পনাও করতে পারছিস যে তোর জন্য এই বাড়িতে কতটা অশান্তি হবে? তুই দেখতে পেলি না রুদ্র কিরকম অশান্তি করলো? তুই কি চোখে দেখতে পাসনি? মিনি একটা ছোট্ট মেয়ে, ও যা করেছে, তুই তার সঙ্গে গিয়ে ওইভাবে নাচতে শুরু করে দিলি। আরে মোহিনী, আরে তুমি ওকে এভাবে বকছো কেন? বাদ দাও, ছাড়ো এখন এসব। কিভাবে ছাড়বো সবকিছু? তুমি দেখতে পেলে না ওখানে কিভাবে অশান্তিটা হলো? এরা কিছুই বুঝতে পারে না।